আরে সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? আরে অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নো ওয়েলকাম। কথা বলেন, জোরে বলেন ঠিক না ঠিক? অফিস আদালতের মধ্যে যান, হসপিটালের মধ্যে যান, চিকিৎসা নাই, সিরিয়াল নাই। মোট কইরা চিপার মধ্যে তলে নিয়ে যদি একটা মোট কইরা 500 টাকা 1000 টাকা দিতে পারেন, সঙ্গে সঙ্গে জামাই চাইতে মাইয়ার জামাই চাইতে বেশি আদর কইরা আপনার সিট দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নো ওয়েলকাম। ঘুষ না দিলে আদালতে ভাইরে, ঘুষ না দিলে আদালতে মিলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। কথা জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আরে এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। আরে দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে। কমা তো ভাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। আরে কেউ ধরা খায়, কেউ ছাড়া পায়। ভাইরে কেউ ধরা খায়, কেউ ছাড়া পায়। শান্তির কোনো সীমা নাই, একরোখা নীতি রে ভাই। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, দুর্নীতি কমছে কোথায়? আলু কয় টাকা কেজি খান? কথা কন। যেটা নতুন নামছে 120 থেকে 140। কথা বলেন ঠিক কিনা? পেঁয়াজের কথা তো বাদই দিলাম। সারা বছর ওই 190 120 আবার 250 খাইছি। কথা বলেন ঠিক কিনা? তো দেশে দুর্নীতি কমছে কই? কথা বলেন না কেন? দুর্নীতি কমছে নাকি দুর্নীতি বাড়ছে? জোরে বলেন ঠিক কিনা? আরে নামধারী কতক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায়, ঢোল তবলা বাজাইয়া। আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, খাজার নামে ঢোল তবলা লয়ে গান বাজায়, মুর্শিদের নামে গান গায়। আছে না নাই? আমি একটু মুর্শিদের আলামত দেখাবো, আপনারা দেখবেন নি? জোরে আওয়াজ দিয়া বলেন, চলবে নি? কয় মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। হিমহে হিমহে। আছে না নাই ভাই? কয় পীরের কাছে মুরিদ হইলে নামাজের দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। কয় যেই পীরের কাছে মুরিদ হইছি, যদি নিজের ওই নামাজ পড়া লাগে, তাইলে পীরের কাছে মুরিদ হইছি কি জন্যে? পীরে বৈশা বৈশা কি করে? এরকম লোক আমাদের দেশে আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আবার কিছু কিছু বন্ড আছে, কয় তার মরণকালে বলে ডোলবাসি বাজায় তারে কবর দিত। জোরে কন নাউজুবিল্লাহ। এই কথা কিন্তু বাস্তব। আমাদের দেশে কিন্তু এগুলো ঘটতেছে। মানুষের ইমান গুলোকে নষ্ট করে মানুষকে জাহান্নামের দিকে দাবিত করতেছে। ঠিক কিনা? জোরে কন। হয় আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও তোহরি কারবাইও। আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। দেখেন নাই ফেসবুকে? দেখেন নাই আপনারা? কয় কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। আমার মরণ কালে মুর্শিদের গীত গাইও তোরি কারবাইও। আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। জোরে কন নাউজুবিল্লাহ। আমি কতর মরণ কালে জুতা দাবাইরাইব ফেরেশতায়ো, তোরে ঘাড়ো তৈরা জাহান্নামে দিব। জোরে কন ঠিক না বেটি? আরে নামধারী কতক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায়, ঢোল তবলা বাজাইয়া।
আবার গাঞ্জার কলকির টান মারিয়া, তারা গাঞ্জার কলকির টান মারিয়া খাজা বাবার শান দেখায়। কেউ বা আবার নবী দাবি করেও ঈমানটা হারায়। আরে সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। জোরে বলেন শান্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে শান্তি বাগে শান্তি তো নেই, আরাম বাগে নেই আরাম। বিদ্যুতের লোডশেডিংয়ে জনগণের ঘুম হারাম। কথা কোন জোরে বলেন? আগে একটা সময় ছিল অনেক ডিস্টার্ব করছে, ইদানিং কিছু বিদ্যুৎ ভালো হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আরে শান্তি বাগে শান্তি তো নেই, আরাম বাগে নেই আরাম। বিদ্যুতের লোডশেডিংয়ে জনগণের ঘুম হারাম। আরে সুশীল সমাজের মানুষের ভাইরে, সুশীল সমাজের মানুষের শান্তির কোনো সীমা নাই। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। শান্তি কোথায় আছে? কথা কন। শান্তি আছে একমাত্র দুনিয়াতে যদি কোরআনকে সঙ্গী বানাইয়া, যদি তুমি আমি কোরআনকে দিয়া যদি আমার সংসার, আমার সমাজ, আমার রাষ্ট্রকে আমি চালাইতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আরে শান্তি পেতে হলে ভাইরে গড়তে হবে খোদার রাজ। আল কোরআনের সমাজ গড়াই মুসলমানের আসল কাজ। আরে শান্তি পেতে হলে ভাইরে গড়তে হবে খোদার রাজ। আল কোরআনের সমাজ গড়াই মুসলমানের আসল কাজ। মানবতন্ত্রে নাই রে শান্তি, তোরা গণতন্ত্রে পাবি ক্লান্তি। শান্তি কোরআনের ছায়ায়, আল কোরআনের সংবিধানে শান্তির কোনো অভাব নাই। জোরে মুসলমানের মতো চিৎকার দিয়া বলেন ঠিক না বেঠি? আল কোরআনের সংবিধানে শান্তির কোনো অভাব নাই। সত্য সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। শান্তি একমাত্র দেওয়ার মালিককে। আর একটু জোরে জোরে চিৎকার দিয়া মালিকরে ডাক দিয়া বলেন শান্তি দেওয়ার মালিককে। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের বাইরে কোনো শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। আল্লাহর হুকুমের বাইরে যদি তুমি চলো, অশান্তি ছাড়া আর তোমার কোনো গতি নাই, গতি নাই। তুমি যদি আল্লাহর উপর ভরসা করতে পারো, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বুঝি দুনিয়ার জমিনের মধ্যে যদি চলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফাহুয়া হাসবু, আমি আমার ওই বান্দার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। আজকে মুসলমানের তাওয়াক্কুল আল্লাহর উপরে নাই, আল্লাহর উপরে নাই। যেই সমস্ত মানুষের ধন সম্পদ আছে, সে মনে করে আমার তো ধন সম্পদ অডেল আছে, আমি যদি কোনো বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ি, ধন সম্পদ থেকে কিছু খরচ করে বিপদ থেকে উদ্ধার হয়ে যাব। ঠিক কিনা জোরে কন? তার তাওয়াক্কুল যায় পরে মাল সম্পদের উপরে। ও মুসলমান, আবার কিছু মানুষ আছে যে আমার সবচাইতে বেশি বেশি টাকা আছে, বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে যত ধরনের ব্যাংকগুলো আছে সমস্ত ব্যাংকের মধ্যে আমার টাকার কোনো অভাব নাই। আজকে যদি কোনো রকমের কোনো মুসিবতের মধ্যে পড়ি, কোনো বিপদের মধ্যে পড়ি, তখন সে মনে মনে নিজে নিজে চিন্তা করতে করতে ভাবতে থাকে, আমার যেহেতু টাকা আছে, টাকা দিয়া সব কিছু পার পায়ে যাইতে পারবো। আমি বলি সব কিছু পার পায়ে যাইতে পারবা, কিন্তু আমার মালিক তোমার যেই অক্সিজেন হায়াত নামক অক্সিজেনটা দিছে, এইটা যদি আমার মালিক ওই কুদরতি দরবার থেকে যদি একটু সুইচটা টিপ দিয়া দেয়, তোমার লক্ষ লক্ষ কোটি টাকার তিল পরিমাণ দুনিয়ার জমিনে কোনো কাজে আসবে না। ঠিক কিনা জোরে কন? আরেক দল মনে করে পাওয়ার খাটায়, দুনিয়ার জমিনের মধ্যে আমার শক্তি আছে, পাওয়ার আছে, আমি ডাক দিলে আমার পিছে 100 জন, 50 জন, 200 জন আইসা যায়।
আমার কিসের বালা মুসিবত, আমার কিসের বিপদ আপদ, মনে করে আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, কিন্তু না না না, এই সমস্ত পাওয়ার, এই সমস্ত ভরসাগুলো সবকিছুই হইল গিয়া অস্থায়ী। ঠিক কিনা জোরে কর মুসলমান ভাইরা রে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যেই সমস্ত বান্দা বান্দীরা তাওয়াক্কুল কইরা দুনিয়ার জমিনের মধ্যে চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওইটা দুনিয়ার জমিনের মধ্যে যেরকম ভাবে ওই তাওয়াক্কুলটা স্থায়ী, আখিরাতে মরার পরেও তোমার অন্ধকার কবর থেকে নিয়ে, মিজান থেকে নিয়ে, হাসর থেকে নিয়ে, ফুলসিরাত থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সমস্ত প্রত্যেকটা ঘাটে ঘাটে আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ কয় আমি হইলাম তোমাদের অভিভাবক। আমাদের অভিভাবক কে? জোরে বলেন, জোরে বলেন কে? আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কয় তিনি কতই না উত্তম অভিভাবক। আল্লাহ কয় ফানি'মান নাসীর, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য সাহায্যের রাস্তা খুলিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কথাটা বোঝানোর জন্য তাফসীর মুফাসসিরিনে ইকরাম তাফসীরের মধ্যে একটা ঘটনা এনেছেন। এই ঘটনাটার সময় কম, তারপর আপনাদের কাছে আমি উপস্থাপন করি। দিলের কান লাগাইয়া মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, কারণ কারো কারো জন্য জীবনের এটা শেষ কথা হয়ে যাইতে পারে, কারো কারো জন্য জীবনের এটা শেষ মাহফিল হয়ে যাইতে পারে। আহারে কত বছর এমন টাইমে এই মাহফিলের মধ্যে হাঁটিপাড়ার তারাবর অনেক মুরব্বী, অনেক যুবক মানুষ আমাদের পাশে বসে ওয়াজ শুনছে, কিন্তু হায় 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 একটা বছর পার হইতে পারলো না। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় রেখেছে, আমাদের অনেক সঙ্গী সাথীকে অন্ধকার কবরে নিয়ে গেছে। ঠিক কিনা জোরে কর। ইয়েমেনের মধ্যে, ইয়েমেন রাষ্ট্রের মধ্যে একজন আল্লাহর বুজুর্গ ছিলেন, নাম তার হইল গিয়া সুলতান ইবনে আদেল। জোরে বলেন নাম কি? সুলতান ইবনে আদেল। সবাই বলেন সুলতান ইবনে আদেল। জোরে বলেন। সুলতান ইবনে আদেল পাহাড়ের মধ্যে একটা চূড়ার মধ্যে ছোট্ট একটা বাসা বানাইয়া পরিবার পরিজনদেরকে নিয়ে, মাত্র 4 জন সদস্যের পরিবার। জোরে বলেন কয়জন সদস্য? 4 জন সদস্যের পরিবার নিয়ে বসবাস করে। বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ সুলতান ইবনে আদেল। 4 জন সন্তানের মধ্যে, 4 জন পরিবার পরিজনদের মধ্যে 2 জন হইল ছেলে সন্তান, আরেকজন হইল স্ত্রী, আরেকজন সুলতান ইবনে আদেল। মোট হইল কয়জন? একদিন সুলতান ইবনে আদেল তার স্ত্রীর সামনে যায়, কয় বিবি আমার, ও বিবি তোমার একটু পরীক্ষা করবার চাই, পরীক্ষা করবার চাই। কয় বলেন তো আমারে কি আপনি পরীক্ষা করবেন, কি পরীক্ষা করবেন? সুলতান ইবনে আদেল ডাক দিয়া কয় বিবি গো, তুমি আমারে কি পরিমাণের মহব্বত করো, কি পরিমাণের ভালোবাসো? কয় আমি তো আপনাকে এমন পরিমাণের মহব্বত করি, গোটা দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে সবচাইতে বেশি মহব্বত আপনাকে আমি করি। কয় কেমন মহব্বত করো? যদি আমি আজকে রাত্রে বেলা হঠাৎ করে যদি ইন্তেকাল করে দুনিয়ার জমিন ছেড়ে চলে যাই, আমার তো এমন কোনো জমানো কোনো টাকা পয়সা নাই, এমন কোনো অর্থ করি নাই। আমি মৃত্যুবরণ করার পরে আমাকে দাফন কাফনের ব্যবস্থা করার জন্য কাফনের কাপড় তুমি কোথায় পাইবা? কাফনের কাপড় কেনার মতো টাকাও তো আমার কাছে নাই, কারণ দৈনিক যেই পরিশ্রম করে যেই পয়সাগুলো ইনকাম করি আমি, দৈনিক তার সংসারের পিছে খরচ হয়ে যায়, কোনো কিছুই তো আমি সঞ্চয় করে রাখি না। কারণ হইল গিয়া দুনিয়ার জমিনের সঞ্চয় কোনোদিন স্থায়ী হইবে না, অস্থায়ী, এইটা জেনেই আমি কোনো সঞ্চয় করি না। বিবি আমার, আজকে রাত্রি বেলায় যদি আমি ইন্তেকাল করে দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে যাই, তুমি আমার কাফনের কাপড়ের ব্যবস্থা কেমনে করবা? বিবি দুইটা চোখের পানি ফালায় ডাক দিয়ে কয় স্বামী আমার, আপনি চিন্তা কইরেন না, চিন্তা কইরেন না, চিন্তা কইরেন না। আমার যদি টাকা পয়সা যদি নাও থাকে, ধন সম্পদ যদি নাও থাকে, আমার
আমার পরনের মধ্যে 10 থেকে 12 হাত লম্বা একটা কাপড় আছে, ওই কাপড়টারে 3টা টুকরা কইরা আমি সুলতান ইবনে আদিল আপনি স্বামীর জন্য কাফনের কাপড় বানায় দিব। বিবি কত মোহাব্বত করে স্বামীরে, আমার পরনের কাপড়টারে 3টা টুকরা কইরা আপনি স্বামীর জন্য কাফনের কাপড় বানাইয়া তারপরে আপনার কাফনের কাপড়ের ব্যবস্থা কইরা দিব। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সুলতান ইবনে আদিল ডাক দিয়া কয়, বিবি আমার, তোমার কাপড়গুলো টুকরা করার দরকার নাই, দরকার নাই। আমি মৃত্যুবরণ করার পর এই যে আমার শরীরের মধ্যে লম্বা একটা সুন্নতি রাসূলের সুন্নতি জামা জুব্বা দেখতে পাইতেছো, এই জুব্বাটারে মাথার উপরের মধ্যে এইভাবে করিয়া নিয়া একটা গিট্টু দিবা, তারপরে জুব্বাটা থেকে অবশিষ্ট পায়ের অংশ, যেই সমস্ত অংশ বিশেষগুলো থাকবে, গাছের পাতালতাগুলো দিয়া, এগুলো দিয়া তারপরে তুমি আমাকে ঢাইকা দিবা। কয় বুঝলাম বুঝলাম, আপনার কাফনের ব্যবস্থা করলাম, কিন্তু আপনার দাফন এবং আপনার জানাজার নামাজটা কেমনে পড়াইব? এত গভীর রজনীতে ইন্তেকাল করলে কে আপনার জানাজার নামাজ পড়াইতে আসবে? সুলতান ইবনে আদিল ডাক দিয়া কয়, বিবি আমার, ইন্তেকাল করার পরে আমার ছোট্ট 2টা নাবালিক শিশু বাচ্চারে মহল্লার মধ্যে পাঠিয়ে দিবা। পাঠিয়ে দেওয়ার পরে মহল্লার ইমাম এবং মুক্তাদিরকে জানাই দিবা, আমাকে যেন রাত্রি বেলায় জানাজার নামাজ আদায় করিয়া রাত্রি বেলায় যেন দাফন করায় দেয়। তাই বুঝলাম, তাদেরকে পাঠিয়ে দিলাম। যদি তাদেরকে পাঠানোর পরে যদি কোনো ইমাম এবং মুক্তাদি যদি আপনার জানাজার নামাজ পড়ার জন্য না আসে, তাইলে কি করব? ভাই বিবি আমার, সেই বিকল্প ব্যবস্থা তোমার আমি জানাই দে, ভালো কইরা শুনো। আমার নাবালিক 2টা সন্তান রে নিয়া হাতের মধ্যে দইরা ওই যে পাহাড়ের চূড়া তুমি দেখতে পাও, ইয়েমেনের পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া ওই মালিকের দরবারে 2টা হাত উঠে বলবে, ইয়া قد مات سلطان ابن عادل, ইয়া রব قد مات سلطان ابن عادل। আল্লাহর কাছে 2টা হাত তুইলাম, মালিকের ডাক দিয়া বলবা, মালিক রে, তোমার মাহবুব বান্দা, তোমার প্রিয় বান্দা, আয় আল্লাহ, সুলতান ইবনে আদিল ইন্তেকাল করে চলে গেছে। মহল্লার মধ্যে ইমাম মুক্তাদির জন্য পাঠাইছি, কেউ আসলো না। আয় আল্লাহ, তোমার জীবনে যদি এই আল্লাহর বান্দার যদি কোনো কিছু, যদি কোনো নেক আমল যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, ওই নেক আমলের উসিলা করিয়া তুমি তোমার কুদরতি খাজানা থেকে কুদরতি ফয়সালা করিয়া সুলতান ইবনে আদিলের জানাজার নামাজ সম্পাদন করায় দাও। এই কথা বলার পরে রাত্রি বেলায় আল্লাহর হুকুমে সুলতান ইবনে আদিল ইন্তেকাল করছে। ওই রাত্রি বেলায় ইন্তেকাল কইরা সুলতান ইবনে আদিল মারা গেছে। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান লাগায় বোঝার চেষ্টা করবেন। সুলতান ইবনে আদিল মারা যাওয়ার পর ছোট্ট বাচ্চাগুলো, শিশু বাচ্চাগুলো আব্বা আব্বা কইয়া চিৎকার কইরা কান্দে। বিবি পাশের সামনে বৈশা বৈশা ফুফায়া ফুফায়া চিৎকার করিয়া করিয়া কান্দে, চোখের পানি ফালায়। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ছোট্ট 2টা বাচ্চারে এতিম করিয়া সুলতান ইবনে আদিল আজকে রাত্রেই যে চলে যাবে, এটা তো কোনোদিন বুঝতেও পারি নাই। চোখের পানি ফালায় কান্দে। সন্তান 2টারে ডাইকা ডাইকা কয়, তোর বাবার জানাজার নামাজের ব্যবস্থা করতে হবে, তোর বাবার জানাজার নামাজের জন্য তুই যা। তোরা 2জন যাইয়া মুসল্লিদেরকে এবং মহল্লার ইমামদেরকে ডাইকা ডাইকা বলবি, আমার বাবা সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছে, আপনাদেরকে জানাজার নামাজ পড়ানোর জন্য বইলা গেছে। যদি আসলে তো আসলো, না আসলে চুপচাপ চলে আসবি। সন্তানগুলো বাবার ওসিয়ত পালন করার জন্য সঙ্গে সঙ্গে রাত্রি বেলায় চলে গেল। মহল্লার ইমামদের কাছে ডাইকা ডাইকা ডাক দিয়া কয়, ইমাম সাহেব, আমরা সুলতান ইবনে আদিলের পক্ষ থেকে তাদের সন্তান দয়ে আসছি। সুলতান ইবনে আদিল আমাদের পিতা দুনিয়ার জমিন ছেড়ে ইন্তেকাল করে আজকে রাত্রি বেলায় অন্ধকার কবরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ওনার রূহ চলে গেছে, উনি ইন্তেকাল করেছেন, উনি মারা গিয়েছেন। আমাদেরকে বলেছেন রাত্রি বেলায় আপনাদের ইমামের কাছে এসে বলতাম, রাত্রি বেলায় যেন কিছু মুক্তাদি নিয়ে রাত্রি বেলায় যেন জানাজার নামাজটারে সম্পাদন কইরা দেয়। ইমাম সাহেব ডাক দিয়া কয়, বাবা রে,
এই শীতের রাত্রিতে, কুয়াশার রাত্রিতে এত কষ্ট করে রাত্রিবেলায় যাইতে পারবো না। ফজরের নামাজ পড়ার পর, সূর্য উদয় হওয়ার পরে ইশরাকের নামাজ আদায় কইরা মুসল্লিদেরকে, মুক্তাদিরকে নিয়া তারপরে তোমার বাবার জানাজার নামাজ পড়বো। যাও যাও, এখন রাত্রিবেলায় যাওয়া সম্ভব না। সন্তান দুইটা চোখের পানি ফেলায় কান্না করতে করতে মায়ের সামনে এসে কয়, মা, ইমাম এবং মুক্তাদিরকে বললাম, কেউ তো আসলো না, কেউ তো আসলো না, জানাজার নামাজ পড়ানোর জন্য কেউ তো আসলো না। সুলতান ইবনে আদেলের স্ত্রী কয়, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তোর বাবা সেই টেনশন চিন্তা দূর কইরা আমাদেরকে ওই নিয়ম শিখায় দিয়া গেছে, যদি কোনো মহল্লার ইমাম সাহেব, যদি কোনো মুক্তাদি যদি জানাজার নামাজ পড়াইতে না আসে, সেই ঔষধও সেই চিকিৎসাও তোর বাবা দিয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সুলতান ইবনে আদেলের স্ত্রী ওই সুলতান ইবনে আদেলের লাশটার কাছ থেকে নিয়ে জুব্বাটারে মাথার উপরে টান দিয়া সুন্দর করিয়া মাথার উপরে একটা গিট্টু দিল। গিট্টু দেওয়ার পরে অবশিষ্ট পাতা লতা দিয়া পাওটাকে ঢাকিয়া দিল। সন্তান দুইটারে হাতের মধ্যে ধরিয়া নিয়া ইয়েমেনের পাহাড়ের চূড়ার মধ্যে গেল। ইয়েমেনের পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুইলা ডাক দিয়া কয়, ইয়া রব, কদ মাত সুলতান ইবনে আদেল। আল্লাহ গো, তোমার মাহবুব বান্দা, তোমার প্যারা বান্দা, আয় আল্লাহ, সুলতান ইবনে আদেল দুনিয়ার জমিন ছেড়ে তোমার হুকুম পালন করেছে। আল্লাহ, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ, দুনিয়ার জমিনের ইমাম মুক্তাদিরে পাঠাইলাম, কেউ তো আসলো না, কেউ তো আসলো না। আল্লাহ, সে যদি তোমার কোনো ভালো কোনো আমল কইরা থাকে, তার সেই ভালো আমলকে কোনো উসিলা করিয়া আজকে সুলতান ইবনে আদেলের জানাজার নামাজের ব্যবস্থা তোমার কুদরতি ফয়সালা থেকে তুমি করে দাও। এই কথা বইলে সন্তানগুলোকে দুইটা হাতের মধ্যে ধইরা নিয়া সুলতান ইবনে আদেলের লাশের পয়সা এসে চোখের পানিগুলো ফেলায় কান্দে। ছোট্ট শিশু বাচ্চা দুইজনা আব্বা আব্বা কয়া ডাকে, কিন্তু আব্বা তো আর সজাগ নাই, আব্বা তো আর জীবনে কোনোদিন তাকাইবে না। ও মুসলমান ভাইয়েরা, আমার কথাগুলো মনোযোগ দিয়া ভালো কইরা বুঝার চেষ্টা করবেন। ওই ছোট্ট বাচ্চাগুলো বাবার লাশের সামনে বৈশা বৈশা কাঁদে। এইখানে অনেক ইয়েতিম আছে, এইখানে অনেক ইয়েতিম সন্তান আছে যারা তাদের মায়ের লাশটা চোখের সামনে দেখছে, যারা তাদের বাবার লাশটার চোখের সামনে দেখছে, ঠিক কিনা বলেন? এইখানে অনেক সন্তান আছে যারা তাদের বাবার লাশটাকে পর্যন্ত গোসল করাইছে, কাফন পরাইছে, কাঁধের মধ্যে করিয়া চার পা বিশিষ্ট খাটিয়া মসজিদ থেকে আনিয়া কবরস্থানের সামনে নিয়ে জানাজার নামাজ আদায় করছে। মাকে কাঁধের মধ্যে করিয়া নিয়ে জানাজার নামাজ আদায় করছে। জানাজার নামাজ আদায় করার পরে সন্তান যখন মাকে বাবাকে কবরের মধ্যে রাখার জন্য সন্তান আগে নিচে নামে, ঠিক কিনা বলেন? যে শেষ বিদায়টা আমার মা, কলিজার টুকরা মাকে আমি কবরের মধ্যে রাখবো, আমি নিজে কবরের মধ্যে রাইখে আসি। সন্তান যখন কিনা, মুসলমান ভালো করে গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন, সন্তান যখন কিনা মায়ের লাশটারে ধইরা কবরের নিচের মধ্যে রাখে, মাটির মধ্যে শোয়ানোর পরে গিরাগুলোকে ছুটায় দেয়, ছুটায় দেওয়ার পরে লাশটারে যখন কিনা কেবলামুখী করিয়া মুখটাকে খুলিয়া দেয়, অতঃপর সন্তান যখন কিনা মাটি চাপা দেওয়ার জন্য লাফ দিয়া কবর থেকে উঠা যাওয়ার উপক্রম হয়, ও মুসলমান, প্রত্যেকটা মা তখন সন্তানরে ডাক দিয়া কয়, ও জাদুদর, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ কলিজার টুকরা সন্তান, তুই কেমনে আজকে এই মাটির ঘরের মধ্যে আমারে রাইখা যাও? এ কলিজার টুকরা সন্তান, তোরে না আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছিলাম। আমি মা নিজে না খাইয়া তোর পর্যন্ত খাবার খাওয়াইছি। আমি মা চোখের পানি ফালায় তোর জন্য কত রাত্র পর্যন্ত কান্না করছি। এরই কলিজার টুকরা সন্তান, পেটের মধ্যে থেকে তুমি আমি মারে লাথি মারছস, আমি কারো কাছে কোনো অভিযোগ দেই নাই। আমি আল্লাহ আল্লাহ কয়ে জোরে চিৎকার মারছি, তারপরেও কারো কাছে কোনো অভিযোগ দেই নাই। শীতের রাত্রিবেলা আসলে মনে হয়ে যায় ছোট্টকালে মায়ের কোলের মধ্যে কত প্রস্রাব কইরা দিছি, বাবার কোলের মধ্যে কত প্রস্রাব কইরা দিছি। মা কিন্তু কোনোদিন বিরক্ত বোধ হয় নাই, মা কিন্তু কোনোদিন রাগ করে নাই।
একবার প্রস্রাব করলে আবার জামা কাপড় পরিধান করিয়া পাল্টায় দিছে, আবার যদি প্রস্রাব করতাম জামা কাপড় পাল্টায় দিছে। রাত্রিবেলা এক বিছানায় মায়ের সাথে শুয়ে রইছি, বাবার সাথে শুয়ে রইছি, যেই সাইডে আমাকে রাখছে মায়ের কোলের মধ্যে সাইডের মধ্যে প্রস্রাব করে দিলে মা রাগ করে নাই, ওই সাইডের মধ্যে মা নিজে শুইছে, শুকনা জায়গার মধ্যে আমার শোয়াইছে, কারণ যদি আমার ঠান্ডা লাগা যায়, ঠিক কিনা বলেন। আবার রাত্রি গভীর হয়ে গেলে আবার যখন প্রস্রাব কইরা দিছি, মা কয় উভয় সাইড প্রস্রাব কইরা ভিজাইছো সন্তান, তোমার বিছানার মধ্যে জায়গা না হইল, আমি মায়ের বুকটারে আল্লাহ এত বড় কইরা দিছে, ওই মা প্রস্রাবের জায়গার মধ্যে ঘুমাইছি, তারপরে তুই কলিজার সন্তান, সন্তান তোর ঠান্ডা লাগবে বিদায় আমি তোরে আমার বুকের মধ্যে নিয়া সারা রাত্র জাগ্রত থাইকা আমি তোরে নিয়া পার কইরা দিছি। এ কলিজার টুকরা সন্তান, তোর জন্য আমি মাথার গামকে পায়ে ফেলায় কতই না পরিশ্রম করলাম, আজকে এটা কেমন ঘরের মধ্যে আমার রাইখা যাও, তোরে না কত নরম বিছানার মধ্যে আমি ঘুম পাড়াইছি, তোর ঠান্ডা লাগবে বিদায় দামি দামি কম্বল আমি বিদেশ থেকে আনাই দিছি, তোর ঠান্ডা তোর গরমের দিনে বেশি গরম লাগবে বিদায় তোর রুমের ভিতরে আমি এসি ফিট কইরা দিছি, ফ্যান লাগাই দিছি, বাতির ব্যবস্থা কইরা দিছি। আজকে সন্তান তুই আমার এইটা কোন ঘরের মধ্যে রাইখা যাও, যেই ঘরের মধ্যে দেখি একটা বাতি নাই, যেই ঘরের মধ্যে একটা বালিশ নাই, যেই ঘরের মধ্যে একটা বিছানাও নাই, আমি মারে কেমনে করেছে টুকরা সন্তান তুই হইয়া আমি মারে কেমনে মাটির মধ্যে শোয়ায় রাইখা যাও। সন্তান রে যখন কিনা এইভাবে বলিয়া প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা এমনি ডাকে, আল্লাহর কসম করে বলি কোন সন্তান যদি মা বাবার এই কথাগুলো যদি অনুধাবন করতে পারতো, দিলের কান দিয়া যদি শুনতে পারতো, ওই সন্তান দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমের বাইরে একটা পাও চালাইতো না, ঠিক কিনা জোরে গান। মুসলমান ভাইরা আমার, সুলতান ইবনে আদিলের সন্তানগুলো তার পাশে লাশের পাশের পয়সা পয়সা কান্না করে, চোখের পানি ফেলায় আব্বা আব্বা কইরা চিৎকার কইরা কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে বাগদাদের মধ্যে জুনায়েদ বাগদাদির কাছে একজন আগন্তুক দূত পাঠাই দিছে, ও জুনায়েদ বাগদাদি তোমাকে এখন ইয়েমেনের মধ্যে যাইতে হবে, সুলতান ইবনে আদিল নামে একজন আল্লাহর বড় বুজুর্গ ছিল, তার জানাজার নামাজ পড়াইতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ওই আগন্তুক দূতকে ডাক দিয়া কয়, আজকে রাত্রের মধ্যে যদি জানাজার নামাজ পড়াইতে হয়, বাগদাদ থেকে মিনিমাম কমসে কম 2500 কিলোমিটার দূরে, 2500 কিলোমিটার দূরে। কাছের পথ মনে হয় নাকি? জোরে বলেন, কাছের পথ মনে হয় নাকি? আরে না না না, আমাদের এই দেশ থেকে মোটামুটি 6500 মাইল হবে মক্কা মদিনা দূরে, আর বাগদাদ থেকে ইয়েমেনের ওই শহরটা সুলতান ইবনে আদিল যেখানে বসবাস করে 2500 মাইল দূরে। হযরত জুনায়েদ বাগদাদির দূতকে ডাক দিয়ে আগন্তুক ব্যক্তি, তোমারে পাঠাইছে কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে, বলছে রাত্রির ভিতরে যেয়ে সুলতান ইবনে আদিলের জানাজার নামাজ পড়ায় দিতা। কই সেই আল্লাহর কাছে যাই না আসো, রাত্রি বেলায় যদি যাইতে হয় তাহলে এই 2500 কিলোমিটার পার দিয়া এক রাত্রে যাওয়া সম্ভব না, মিনিমাম 4-5 দিন সময় লেগে যাবে। তুমি তোমার মালিকের কাছে যাই একটা সংক্ষিপ্ত কোন রাস্তা, বাইপাস কোন রাস্তা আছে নিজেই, সেই রাস্তা দিয়া খুব দ্রুত সংক্ষিপ্ত আকারে তাড়াতাড়ি যাওয়া যাইব। আবার সেই দূত আল্লাহর কাছে যায়, আল্লাহ জুনায়েদ বাগদাদি জানাজা পড়ার জন্য যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, কিন্তু কেমনে যাইবে কেমনে যাইবে, কোন সংক্ষিপ্ত কোন বাইপাস কোন রাস্তা আছে নি? যদি রাস্তার ঠিকানা থাকে তাহলে আমাদেরকে জানায় দেন, আমরা যে জানায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম শিখাই দিলেন। নিয়ম শিখাই দেওয়ার পরে আগন্তুক ব্যক্তি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ, জুনায়েদ বাগদাদির কাছে যাওয়ার আগে সুলতান ইবনে আদিল যেখানে শুয়ে রইছে মাটির মধ্যে শোয়া রাখছে, লাশের নিচ থেকে এক মুষ্টি মাটি নিছে। জোরে বলেন, কয় মুষ্টি মাটি নিছে? এক মুষ্টি মাটি নিয়া জুনায়েদ বাগদাদির কাছে তাড়াতাড়ি যাইয়া বলছে, ও জুনায়েদ বাগদাদি, ও জুনায়েদ বাগদাদি, এই মাটিগুলোরে ছিটায় দিলাম, এই মাটির উপরে তুমি সিজদায় পড়িয়া 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা। জোরে বলেন, কয়বার? 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, আ'লা আ'লা। সিজদা দিয়া 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়বা।
সেজদা থেকে যখন কিনা মাথাটা উঠাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে সঙ্গে গিয়ে বেলের ওই সুলতান ইবনে আদেলের কাছে তোমারে পৌঁছায় দিবে। মুসলমান বন্ধুরা আমার, সুলতান ইবনে আদেলের লাশের নিচ থেকে মাটি নিয়ে ছিটাই দিছে, সাজদা দিছে। জুনায়েদ বাগদাদী সাজদা দিয়া আল্লাহর প্রশংসা গাইছে, সুবহান রাব্বিয়াল আ'লা কইছে। সঙ্গে সঙ্গে সাজদা থেকে মাথা উঠাইয়া জুনায়েদ বাগদাদীর সাথে আরো 12 জন ছিল, মোট 13 জন সহ সাজদা থেকে মাথা উঠায় দেখে এখন আর বাগদাদের মধ্যে নাই। সঙ্গে সঙ্গে সুলতান ইবনে আদেলের লাশের কাছে গিয়া মানে পৌঁছায় গেছে। যা দেখে লাশের পাশে একটা মহিলা কান্না করতেছে আর দুইটা শিশু নাবালেগ বাচ্চা কান্না করতেছে। জুনায়েদ বাগদাদী যে কয়, এই লাশের নাম কি, এই ব্যক্তির নাম কি, সুলতান ইবনে আদেল নাকি? কয় হ্যাঁ উনি সুলতান ইবনে আদেল। কয় কিছুক্ষণ আগে মারা গেছে নাকি? কয় জি হ্যাঁ। কয় আপনি তো মহিলা মানুষ, আপনি একটু দূরে যান, আপনার সাথে পর্দা করা আমাদের ফরজ, আপনার সাথে কথা বলতে পারবো না। ছোট্ট ছোট্ট সন্তানদেরকে ডাক দেয়া বলতেছে, ইনি কি তোমাদের বাবা নাকি? কয় হ্যাঁ উনি আমাদের বাবা, উনি আমাদের বাবা। কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবার দাফন কাফন জানাজা পড়ানোর জন্য আমারে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় সুলতান ইবনে আদেলের কাফনের কাপড়ের এই অবস্থা কেন? পাতা লতা দিয়া পাকে ঢাইকা দিছে, পাকে ঢাইকা দিছে, আর জুব্বা দিয়া মাথাটার মধ্যে নিয়ে গিট্টু দিয়া দিছে। কয় এগুলোকে সরায় ফেলাও। আমি জুনায়েদ বাগদাদীর মাথার পাগড়িকে খোলো, এইটারে খুললা 10-12 হাত লম্বা পাগড়ি, এইটারে 3 টুকরা কইরা সুলতান ইবনে আদেলের কাফনের কাপড়ের ব্যবস্থা কইরা দাও। আগে কাফনের কাপড় ছিল না, জানাজা পড়ানোর লোক ছিল না। আল্লাহর ফয়সালা অনুযায়ী এখন জুনায়েদ বাগদাদীর মাথার পাগড়ি হয়ে গেছে তার কাফন। সুবহানাল্লাহ। আরো যে 12 জন সাথে ছিল, ওই 12 জন ডাক দিয়ে কয়, জুনায়েদ বাগদাদী আপনার মাথার পাগড়ি আপনি খুইলা দিছেন, তো আমাদের গুলো রাইখা কি করব? আমাদের গুলো আপনি ওই কাফনের কাপড়ের মধ্যে বিছায়া দেন। আগে কাফনের কাপড় ছিল একটা, কোন রকম জোড়াতালি দিছে, আবার জুনায়েদ বাগদাদী দিছে একটা, আবার 12 জনে দিছে 12টা, মোট হয়ে গেছে 14টা। জোরে কোন সুবহানাল্লাহ। কয় এত কাফনের কাপড় দিয়া কি করব? কয় এত কাফনের কাপড় যদি না লাগে, কলা পাতার খোল যেইভাবে বিছাই দিতাম বিছানার মতো কইরা এইভাবে বিছাই দেই, আর একটা পাগড়ি দিয়া 3টা টুকরা বানাইয়া, 3টা টুকরা বানাইয়া, 3টা টুকরা বানাইয়া কাফনের কাপড় পরায়া জুনায়েদ বাগদাদী বলতেছেন সুলতান ইবনে আদেল রে বিদায় কইরা দেই। মুসলমান ভাইরা আমার কথাগুলো বুঝার বিষয় ভালো করে বুঝবেন। সুলতান ইবনে আদেলের কাফনের কাপড় পরাইছে, গোসল করাইছে, সবকিছু সম্পন্ন হওয়ার পরে জানাজার নামাজ পড়াইবে। ঘটনা সংক্ষেপ, জানাজার নামাজ পড়ানোর জন্য কাতার সুদা করছে। জুনায়েদ বাগদাদী ইমামতি করার জন্য দাঁড়াইছে। পিছনে ওরা 12 জন আর নাবালেগ ওই সুলতান ইবনে আদেলের 2 জন সন্তান, মোট হইল 14 জন। এই 14 জনের সামনে যখন কিনা জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহু আকবার বলার জন্য হাতটারে সামনের দিকে উঠাইছে, এমনি কে যেন হাতের মধ্যে খপ করিয়া ধরিয়া কয়, জানাজা তুমি পড়াইতে পারবা না, পারবা না, পারবা না। কয় কেন কেন কেন? কয় রাখো, জানাজার নামাজ পড়াইতে পারবা না। সুলতান ইবনে আদেলের জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহ আমারে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী পিছনের দিকে তাকায় দেখে বিশাল লম্বা একজন মানুষ, দাড়িগুলো লম্বা লম্বা, বিশাল বুজুর্গের মতো দেখা যায়, অনেক বড় মুরব্বীর মতো দেখা যায়। মনে মনে চিন্তা করে, এত বড় বুজুর্গ যেহেতু বলছে আল্লাহ ওনারে পাঠাইছে জানাজার নামাজ পড়ানোর জন্য, তাহলে আমি পিছনে আইসা যাই। জুনায়েদ বাগদাদী পিছনে আইসা গেছে। কয় আগে জানাজা পড়ানোর আগে তার জন্য কাফনের কাপড়ের ব্যবস্থা করো। জুনায়েদ বাগদাদীকে কাফনের কাপড় তো দিছি, আমাদের মাথার 13টা পাগড়ি কইলা ওনার জন্য কাফনের কাপড় বানায় দিছি। কয় এগুলো চলবে না, এগুলো চলবে না। সুলতান ইবনে আদেলের জন্য আসমান থেকে আসমানের মালিক আল্লাহ, এই আসমানের মালিক সুলতান ইবনে আদেলের জন্য জান্নাত থেকে কাফনের কাপড় পাঠায় দিছে। এই যে নাও, এই যে ব্যাগ একটা হাতের মধ্যে আছে, লাঠি একটা হাতের মধ্যে আছে, এই ব্যাগের চেনটারে টান দিয়া খোলো, কইলা দেখো এটার মধ্যে 3 টুকরা জান্নাতি কাপড় আছে। এই কাপড়গুলিকে পরিধান করাইয়া সুলতান ইবনে আদেল রে কাফনের কাপড় পরায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আগে জানাজার নামাজ পড়ানোর লোক ছিল না, কাফনের লোক ছিল না। এখন কাফনের কাপড় তো আসছে, আসমানের মালিক পর্যন্ত কাফনের কাপড় পাঠাই দিছে। সুবহানাল্লাহ। এইবার সুলতান ইবনে আদিলের জানাজা পড়ানোর জন্য মুরব্বি লোকটা সামনে আগায় গেলেন। সামনে আগায় যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চারবার আল্লাহু আকবার, চারটা তাকবীর দিয়া জানাজার নামাজ শেষ কইরা দিছি। শেষ কইরা দেওয়ার পর জুনায়েদ বাগদাদিরে ডাক দিয়া ওই মুরব্বি কয়, জুনায়েদ বাগদাদি এদিকে আসো, এদিকে আসো। ওই যে যেই ব্যাগটার মধ্য থেকে চেন দিয়া কাপড় খুলছিলা, চেন খুলিয়া কাপড় নিছিলা, ওই ব্যাগটা এদিকে সামনে নিয়ে আসো। ওই চামড়ার ব্যাগটা সামনে নিয়ে আসছে। ওই চেনটারে টান দিয়া খোলো। তারপরে খোলার পরে ওই এখানে 12,000 স্বর্ণ মুদ্রা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। 12,000 স্বর্ণ মুদ্রা সুলতান ইবনে আদিলের পরিবারে দিবা, আর দিয়া বলবা এইটার মুখ যেন কোনোদিন না খুলে। যখনই এটা থেকে ব্যবহার করে, যখনই যেই পরিমাণের লাগে, এইখান থেকে নিয়া বিসমিল্লাহ বলিয়া নিবে। আশা করা যায় কিয়ামতের আগ পর্যন্ত এই ভান্ডার থেকে স্বর্ণ মুদ্রা শেষ হবে না। আল্লাহু আকবার কয় না? এই কথা বলিয়া জুনায়েদ বাগদাদি বুঝাই দিয়া কয়, আমি তোমার এইগুলো দায়িত্ব দিলাম, এখন আমি যাই। জুনায়েদ বাগদাদি ঠাস করিয়া হাতটার ধইরা লইছে। কয় রাখেন, কই যান? ভাই আপনি তো কেমন মানুষ, আমার তো মনে হয় আপনি আমারে এমন ভাবে জুনায়েদ জুনায়েদ ডাকতেছেন, মনে হয় আমাকে আপনি বহু আগে থেকে ছিলেন। সুবহানাল্লাহ। বেলা আপনি আমারে কতক্ষণ ধরে জুনায়েদ জুনায়েদ করে ডাকেন, মনে হয় আপনি আমারে বহু আগে থেকে ছিলেন। আপনি আগে আপনার পরিচয় দিয়া যান, আপনি কে? এত সুন্দর করে আইসা আমারে জুনায়েদ করে ডাকেন। জানাজা পড়াইতে দিলেন না, কাফনের কাপড় নিয়ে আইছেন। জুনায়েদ বেশি গারদারামি করিস না, আমার সাথে গারদারামি চলবে না, আমার মালিক আমার পরিচয় দেওয়া নিষেধ কইরা দিছে। জুনায়েদ বাগদাদি কয়, বাগদাদের সবচাইতে বড় কুস্তিগির ছিলাম আমি, পালোয়ান ছিলাম, পেহলোয়ান ছিলাম। আপনার মতো 10-15 জন একাই আমার সাথে পারার কোনো সম্ভব কোনো শক্তি ছিল না। আপনার ভাগ্য ভালো, যদি না বইলে যান কিন্তু আপনার খবর আছে। নিরুপায় হইয়া লোকটা কয়, জুনায়েদ আমার মুখের সামনে তোর মাথাটা কানটারে আগায় দে। কানটারে আগায় দেওয়ার পরে কয়, জুনায়েদ কারো কাছে বলিস না, বলিস না, লোকেরা আমারে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়া ডাকে। আয় হায়, আপনি নি খিজির আলাইহিস সালাম? কয় মুসা পয়গম্বরের সাথে, মুসা পয়গম্বর আপনার সাথে সফর করার জন্য গেছিল, 3টার বেশি প্রশ্ন কইরা টিকতে পারে নাই, সেই খিজিরকে আপনি নাকি? কয় হ্যাঁ হ্যাঁ। কয় শুধু আমি মুসা নয়, ঈসা থেকে নিয়ে আদম পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, সমস্ত পয়গম্বরদের সাথেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা বুঝলাম আপনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আচ্ছা আমারে বলেন, এতক্ষণ এত কিছু করলেন, কোনো কথা জিজ্ঞাসা করেন, একটা প্রশ্নের উত্তর আমার দেন। কয় কি? আমরা জানাজার নামাজ যখন আপনার পিছে পড়লাম, লোক ছিলাম মাত্র আমাদের 12, আর আমি একা 13, আর আমার সাথে 2 জন নাবালেগ সুলতান ইবনে আদিলের ছেলে, তাহলে 14-15 জন হয়। কিন্তু আপনি আল্লাহু আকবার এত জোরে জোরে বললেন, মনে হয় যে এখানে লাখ লাখ লোক হবে। ব্যাপার কি? ব্যাপার কি? জুনায়েদ তোমার অন্তর্চক্ষু এখনো পর্যন্ত খোলে নাই। ও জুনায়েদ, তুমি দেখতে পাও নাই আমি কেন জোরে জোরে আল্লাহু আকবার বলছি? আসমানের মালিক আল্লাহ সুলতান ইবনে আদিলের জানাজার নামাজ পড়ার জন্য আসমান থেকে স্পেশাল 10 লাখ ফেরেশতা পাঠায় দিছি। ওই যে পাহাড়গুলো দেখতেছো, পাহাড়গুলো একটা পাহাড়ও খালি নাই, সব ফেরেশতা দিয়ে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার সুলতান ইবনে আদিলের জানাজার নামাজ পড়ায় দাফন কাফন করায় বিদায় দেওয়ার জন্য যায়। যাওয়ার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে জুনায়েদ বাগদাদি তার স্ত্রীর কাছে যায়, কয় মা জানেননি আমি কে? কয় আমি হইলাম গিয়ে জুনায়েদ বাগদাদি। কয় আল্লাহু আকবার। আপনার কথা হাসান বসরি এবং রাবেয়া বসরি এদের কথা প্রায় সময় আমার স্বামী সুলতান ইবনে আদিল আলোচনা করতেন। আমার স্বামীর কপাল কত ভালো, আপনার মতো বুজুর্গ জানাজার নামাজ পড়াইছে। বুঝেননি? শেষ করে দিয়ে নাকি ঘটনাটা শেষ পর্যায়ে না গেলে তো হঠাৎ করে তো শেষ করা যায় না অর্ধেকের মধ্যে।
এখন সুলতান ইবনে আদেল কয় আমি জুনায়েদ বাগদাদি, কয় আমি জুনায়েদ বাগদাদি স্ত্রীর কাছে যায় কয় আমি জুনায়েদ বাগদাদি, আমারে বলেন তো সুলতান ইবনে আদেল কি এমন আমল করছে যেই আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ফেরেশতা পাঠাইছে, জান্নাত থেকে কাফনের কাপড় দিছে, জুনায়েদ বাগদাদিরে পাঠাইছে, খিজির আলাইহিস সালাম রে পাঠাইছে। তখন কয় খাতা কলম লন, কয় কইছি, কয় লেখেন আমি আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া, বাগান থেকে কাঠ কাটতো, কাইটা কোনোদিন অন্য পন্থায় অবলম্বন করে ইনকাম করে নাই, চা বিক্রি করতো তাই খাইতো। সুলতান ইবনে আদেলের এক নম্বর গুণ ছিল সে কোনোদিন হারাম খাবার গ্রহণ করে নাই। এক নম্বরের গুণ কি? হারাম খাবার কোনোদিন গ্রহণ করে নাই, না খাই রয়েছে তারপর গ্রহণ করে নাই। দ্বিতীয় নম্বর হইল সুলতান ইবনে আদেল আমি দেখতাম কোনোদিন কোন নামাজকে কাজা করে নাই। রাত্র যখন গভীর হয়ে যাইত, রাত্র 3টা বাজে 4টা বাজে উইটটা দেখতাম কার সাথে জানি প্রেমালাপ, প্রেমের মতো কথা কয়। আমি বিবি মনে মনে চিন্তা করতাম আমার এরাইখানা জানি এবার অন্য প্রেমিকার সাথে কথা কয় বুঝি, কিন্তু না না না, হঠাৎ একদিন তাকায় দেখি সুলতান ইবনে আদেল তার মালিক আল্লাহর সাথে কথা কয়। আল্লাহু আকবার। তাহাজ্জুদের সময় মাওলার কাছ থেকে সব চায় নাই, কোনো কিছুর অভাব সুলতান ইবনে আদেল দেখেন আল্লাহর সাথে কথা কয়। আর কি গুণ ছিল? কয় সুলতান ইবনে আদেল রে দেখতাম যখনই সময় পাইতো বৈশা কোরআনুল কারীমের তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই যে সুলতান ইবনে আদেলের দুনিয়ার জমিনে কোনো সম্পদ ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কোনো কিছুর অভাব ছিল না, সব কিছু নাই, তারপরেও কিন্তু আল্লাহ তাআলা অভাবে রাখছে। সুলতান ইবনে আদেলের ভরসা ছিল কে? কথা কন। কিন্তু আজকে আমাদের ঘরে খাবার না থাকলেই, কোনো কিছুর দরকার হইলে আমরা সুদের কারবারের সাথে লিপ্ত হয়ে যাই, কিস্তি ওঠানোর জন্য পাগল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, কেন বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই যে এত সুন্দর মাহফিলটা আজকে আপনাদের জন্য আয়োজন করা হয়েছে, আপনারা খুশি না বেজার? সবাই কারা কারা খুশি এতটাই দেখান তো। প্রত্যেক বছর এই মাহফিলটা হোক, আপনারা কি চান? হাত নামান। আজকে যিনি আপনাদের সামনে আসতেছেন, বাংলাদেশে সবচাইতে বড় ঘরানার আলেমদের মধ্য থেকে একজন আলেম হচ্ছেন মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন তো আপনারা? মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির মেয়ের জামাতা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, কারা নির্যাতিত মজলুম আলেমিদি। ওনার মতো একজন লোক আমাদের এখানে আসবে, আমাদের খুশনসিব নাকি বদনসিব? ওনার আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষ পর্যন্ত সিরিয়াল দিয়ে কুল পায় না, আল্লাহ তাআলা এখানে মিলাই দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।